আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আসলে আজকে আমরা মানে খুব দেখতেই পাচ্ছেন খুব হয়রানির মধ্যে আছি। তো সামনের দিকে যায়, আমাদেরকে যেখানে যাওয়ার কথা বলছে ওইখানে গিয়ে আমরা কথা বলে ক্যামেরাম্যান একটু সামনে আসেন। তো ভিউয়ার্স, আসলে এমন একটা বিষয় আপনাদের মানে বলতেই আমি ফেরদৌস, আসলে আমরা যে পাঁচ কবিরাজ, তো হঠাৎ করে কালকে রাত্রে একটা স্বপ্ন দেখি। তো এমন একটা স্বপ্ন দেখি, আচ্ছা তোমরা এই ইয়াগুলো ফিরে ফেলো ওই দিক দিয়ে সুন্দরভাবে ওইটা সাইডে রাখো, সাইডে রাখো। তো গত আগামীকাল রাত্রে আমি, ফেরদৌস, মহরম, রাকিব, সুমন, আসলে আমরা কিন্তু পাঁচজন বিশেষ আপনাদের হয়তোবা কাছের মানুষ, প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, সময়ের মুহূর্তে হয়তোবা সব কিছু মিলায়া অনেক কিছু নিয়ে কিন্তু আমরা চেষ্টা করে যাই যে আসলে কোন জিনিসটা সঠিকভাবে করাটা সম্ভব আর কোন জিনিসটা না, তো কিংবা কোনটা হচ্ছে না কিংবা কিভাবে করব, সেটা নিয়ে কিন্তু আমরা বিশেষ মানে পেরেশানির মধ্যে সব সময় থাকি। এটা হয়তো বা আপনাদের নতুন করে বলার কিছু নাই। তো আসলে আমরা এই পাঁচজন কালকে মানে আগামীকাল রাতে প্রায় মানে ভোরবেলার দিকে মাঝ রাতে পার হয়ে মানে পর মানে সর্বপ্রথম দেখছে ফেরদৌস, তারপরে মহরম, তারপরে আমি দেখছি, তারপরে রাকিব দেখছে, তারপরে সুমন দেখছে। মানে একই স্বপ্ন, এবং এমন একটা দরবেশ বাবা যিনি আমাদের হয়তোবা মানে এই স্বপ্নটা আসলে কালকে রাত্রে দেখার পরে, আগামীকাল রাতে দেখার পরেও আমরা সারা দিন চলে গেছে, দুপুর পর্যন্ত মানে গড়ায় গেছে। আসলে আমরা সবাই একটা চিন্তিত ছিলাম, মানে যার যার মতো নিজের থেকেই, যে আসলে কি দেখলাম এবং এটা কি কারোর সঙ্গে শেয়ার করবো কিনা। তো আসলে ফেরদৌস মোটামুটি আমাকে হঠাৎ করে ডাকে যে আসলে শোন ভাই, দুই ভাই কিছু কথা আছে। তো যদিও আমরা সবাই টেনশনে পড়ে আছি, হয়তোবা আমাদের অতীত থেকে অনেক ধরনের কাজগুলো সঠিকভাবে করে আগাইতে পারতেছি না। হয়তোবা আমি যেটা দেখছি এটা হয়তোবা আমি জানি না কতটুকু সত্য হবে, কি আসলে মিথ্যা হবে, কিংবা এটা আসলেও কি যিনি আসছিলেন উনি কি আমাদের সাথে আসলেও দেখা দিবে কিনা, কিংবা আসলেও উনি আমাদের সেই সমস্যাগুলোর সমাধান করে দেবে কিনা, এটা নিয়ে আমরা সবাই একটা নার্ভাস ফিল মানে, কিন্তু প্রকাশ করে নাই, মনে মনে সবাই ভাবতেছি। তখন ফেরদৌস আমাকে যখন ডাকছে, ডেকে বললো যে হয়তোবা ফেরদৌসের মুখ থেকে কথাগুলো শুনলে আমার কাছে ভালো লাগবে যে বিষয়টা আসলে মানে কে ছিলেন এবং কোন দরবেশ এবং কিসের জন্য আমাদের বলছেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বিগত দিনে দেখছেন যে আমি হয়তো নতুন একটা মিশনে যুক্ত আছি, তারপরেও বিগত দিনে যেদিন আমরা রাতে ঘুমাই তখন হচ্ছে আমার স্বপ্নে একটা দরবেশ আছেন, যিনি আমার স্বপ্নে এসে আমাকে স্বপ্নে বলতেছিলেন যে তোরা অনেক সমস্যার মধ্যে আছিস, তোরা অনেক বিপদের মধ্যে আছিস, তোদের বিভিন্ন ধরনের কাজ তোরা হাজার চেষ্টা করেও যেটা সমাধান পাচ্ছিস না, সেটার সমাধান তোরা যদি আমাকে স্মরণ করিস তাহলে আমি করে দিতে পারবো। পরবর্তীতে আমি এই বিষয়ে অনেক চিন্তা ভাবনা করি, আমি অনেকটা ভয়ে ছিলাম যে আমি ভাইকে বলবো কিনা। পরে যখন এই বিষয়টা আমি ভাইয়ের সাথে শেয়ার করি, ভাইও আমাকে বলতেছে যে আমিও এই জিনিসটাই দেখছি। হ্যাঁ, এবং আমি মানে যখন আমরা শেয়ার করে ফেলি সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে একের পর এক, মানে জাস্ট খালি আমরা জিজ্ঞাসা করছি, মহরমকে জিজ্ঞাসা করছি তুমি কি কোনো স্বপ্ন দেখছো, বলছে জি ভাই। কি স্বপ্ন বলো তো? সেম
তারপরে রাকিবকে জিজ্ঞাসা করছি তুমি কি কোনো মানে স্বপ্ন দেখছো? মানে রাকিবও বলছে হ্যাঁ ভাই দেখছি। বলার পর অটোমেটিক মানে এত মানে যিনি গেছেন, তো আসলে উনি কিন্তু থাকে মাঝ বরাবর একটা গ্রামের পাশে একটা পাকা রাস্তা আছে। তো পাকা রাস্তার সাথে একটা বট গাছ আছে। উনি ওইখানে বেশি মানে দিনের বেলায় সব সময় ওইখানে থাকেন। কিন্তু আমি যেখানে দাঁড়ায় আছি এটা একটা ভয়ানক স্পট। উনি এখানে এসে বসেন, তবে এখানকার কথাই বলছেন, কারণ ওইখানে গেলে প্রচুর মানুষ আসা যাওয়ার উপরে নাকি থাকে। মানে এইটাই আমাদের বোঝাইছে যে ওইখানে যাওয়া যাবে না। এবং এটা বলছে শুধুমাত্র এইটুকুই বলছে যে পৃথিবীতে তোদের উপরে অবশ্যই ভয়াবহ শনি এবং কালো জাদু, তোরা হয়তোবা কবিরাজ হতে পারিস। মানে এইভাবে বোঝাইছে আপনারা হয়তোবা কবিরাজ হতে পারেন, মানে কিন্তু আপনাদের পেছনে এত পরিমাণ শত্রু লাগছে এবং শুধুমাত্র শত্রুরা চেষ্টাই করতেছে। ওরা কিন্তু কারোর জন্য কিছু করতেছে না, কারোর জন্য কিছু করেও দিচ্ছে না, কিন্তু আপনাদের কাজগুলো যেন না হয় এর জন্য প্রচুর পরিমাণ বদ নজর আপনাদের উপরে পড়ছে। এবং যে কাজগুলো হচ্ছে না তাদের উপরেও এই বদ নজরটা পড়ে গেছে। মানে হয়তোবা যে সমস্যাগুলো আপনারা এখন করে আগাইতে পারতেছেন না, সেটা আমি কিন্তু এই পৃথিবীতে হয়তোবা আপনাদের 5 জনকে আমার পছন্দ হয়েছে যে একটা জিনিস, আপনারা হয়তোবা সঠিকভাবে সঠিক তথ্যে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, প্রত্যেকটা সমস্যার সমাধানগুলো আপনারা নিজেরাই করে দিচ্ছেন। তো এইভাবে বলার পরে আমরা মোটামুটি আর কি মানে অনেকটা ভরসা পাইলাম, যে বললো যে আপনাদের প্রত্যেকটা সমস্যার সমাধান কিভাবে করতে হবে, কি 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 লাগবে, কিংবা কি হলে সমস্যাগুলো আপনাদের প্রত্যেকটা ভিউয়ার্সের ঝামেলা মুক্ত হয়ে যাবে, সেই কাজগুলো কিন্তু আপনাদের আর পরবর্তীতে এই সমস্যা হবে না। আমি মানে এখন এটা তো আর আমি জানি না উনি আসলে কি বলতে চাইছেন, আমরা আর কি স্বপ্নে যতটুকু ধারণা পাইছি। কিন্তু ওনারাও আমাদের কাছ থেকে কিছু চান, উনিও আমাদের কাছ থেকে কিছু চান, তো কি চান সেটাও আমি জানি না। তো যাই হোক, আমরা এখন আসনে যাব, হয়তো বা আসনে যাওয়ার পরে বুঝতে পারবো আর কি বাকি বিষয়গুলো। শোনো, আমি বলি তো আমরা ওনাকে কীভাবে ডাকবো। মানে ওনাকে এমনভাবে ডাকতে হবে যাতে আতিক তুমি ভেতরে বিসমিল্লাহ বলে আসন গ্রহণ করো, যেহেতু আসন মানে সম্মানীয়, তুমি ওই পাশে যে বসো। তো আসলে ফেরদৌস কিন্তু মানে যেহেতু স্বপ্ন আমাকে স্বপ্নে দেখাইছিল যে তুই যখন আসবি, বিশেষ করে আমার কথা যখন বলছিল, তখন আমাকে বলছিল যে তুই শুধু আমার জন্য 4টা মুরগ এবং কিছু ফলমূল নিয়ে আসবি, তার জন্যই আমি সেই জিনিসগুলো এখানে হাজির করছি। তো আসলে নিজের কাছেও ভালো লাগতেছে যে বর্তমানে যে উনি মানে আমাদের এই বিপদ মুহূর্তের মধ্যে যে আসছেন, এবং আমার প্রত্যেকটা বিপদগ্রস্ত আমার হয়তোবা ভালোবাসার মানুষদের কিংবা ভিউয়ার্সদের, আমাদের যারা ভালোবাসেন কিংবা যারা এখনও বিপদের মধ্যে পড়ে আছেন কিংবা যে সমস্যাগুলোর মধ্যে আছেন সেই সমস্যাগুলো সঠিকভাবে ঠিক করতে পারতেছেন না, এই বিষয়গুলো নিয়ে কিন্তু উনি হয়তোবা আমাদেরকে এখানে ডাকছেন। কিন্তু উনি এটাও বলছেন যে আমি হয়তোবা আপনাদেরকে ডেকে হয়তোবা আমি সব কিছু করে দেব, কিন্তু আপনাদের কাছ থেকেও কিছু একটা চাওয়া আছে। তো দেখি, তো মোটামুটি হয়তোবা উনি আমাকে বলছেন যে হয়তোবা তাকে কিভাবে স্মরণ করতে পারি, মানে আমার হয়তোবা অতটুকু মনে নেই, তারপরও আমি যদি আসলে উনি ভালোবেসে থাকেন আমাদের, অবশ্যই উনি আসবেন। ইয়ে করো, তাহলে মাথার উপরে কাপড় নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর কিংবা আপনি দরবেশ, সবাই আপনাকে দরবেশ বাবা বলে ডাকে। তো
যদি আপনার মনে হয় যে আসলে আপনাকে আসলে আমি কিভাবে স্মরণ করব কিংবা কিভাবে ডাকবো, এটার হয়তো বা আসলে কোনো কিছুই আমি বুঝতেছি না। কারণ আপনার মতো একজন গণক, হয়তো বা আপনার মতো একজন ক্ষমতাধর, আপনার মতো একজন যেটা নিজের থেকে যেটাই বলে দেন, কিংবা সঠিকভাবে কোন কাজটা কিভাবে কি করতে হবে সব কিছু আপনি বলে দেন। এবং আমি গ্রামবাসীদের মুখ থেকেও অনেক পরিমাণ আপনার প্রশংসা শুনছি, হয়তোবা প্রত্যেকটা একটা জিনের বিপদেও আপনি পাশে থাকেন। আর এই মানুষের কল্যাণের জন্য, আমার ভালোবাসা মানুষদের জন্য যে আপনি আবারও হয়তোবা আমাদের পাশে দাঁড়াচ্ছেন, এটার জন্য হয়তোবা আমরা মনের দিক থেকে এত শান্তি লাগতেছে। হয়তোবা প্রত্যেকটা বিষয়ে হয়তোবা আপনি যদি আমাদের এখানে স্বর্ণপূর্ণ আমাদের ডাকে যদি সাড়া দেন, অবশ্যই আমি আপনাকে ডাকতেছি। দরবেশ বাবা, আপনি অবশ্যই আসনে হাজির হবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ভালো আছি। হ্যাঁ, শুনেন, আপনাদেরকে একটি বিশেষ কারণে আমি এখানে ডাকছি। তো শুধু আপনারা 2 জন আসছেন, আরও 3 জন আসে নাই। তো আমি আপনাদের 5 জনকে স্বপ্নে আসছিলাম। জি স্বপ্নে এসে আপনাদের সাথে কথা বলতে, আপনাদের এখানে আসতে বলছি। জি তো আসলে আপনাদের ডাকার পেছনে এতটুকুই কারণ, আসলে পৃথিবীতে ভালো মানুষের ভালো কেউ দেখতে পারে না। জি অবশ্যই। তো আপনাদের বিষয়টা আমি দেখলাম যে আপনারা অনেক মানুষকে সাহায্য করেন, জি কবিরাজের মাধ্যমে বিভিন্ন রকম সমস্যার সমাধান করেন। ওই সমস্যাগুলো সমাধান পেয়ে অন্যরা সুখে শান্তিতে থাকতে পারে। তো আসলে আপনাদেরকে এজন্য এখানে ডাকছে, আপনাদের পিছনে আপনাদের কিছু ভালোবাসা মানুষের কাজ এখনো আটকে রয়েছে। জি অবশ্যই। জি, এটা নিয়ে আমরা আসলে খুব মানে কষ্টের মধ্যে আছি। মানে সেটার সমাধানটা আসলে দরবেশ বাবা আমরা পাচ্ছি না, কিংবা আপনাকে হুজুরও বলতে পারি হয়তোবা, হুজুর মানে ওইটা পাচ্ছি না। হ্যাঁ, আপনাদেরকে এজন্যই ডাকছে। আসলে ওদের মনে করেন এই কাজগুলোর বিষয়ে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। তো আসলে আপনাদের রাশির সাথে ওদের যে রাশিগুলো, যাদের রাশিগুলো মিলে যাচ্ছে, তাদের কাজগুলোই হচ্ছে না। পাশাপাশি যেহেতু আপনারা ভালো মানুষ, অন্যদের কাজে সাহায্য করেন, এই জন্য বিভিন্ন রকম লোক, বিভিন্ন রকম তান্ত্রিক, ওরা মিলে এই কাজগুলো বিভিন্ন রকম ব্যাঘাত ঘটাচ্ছে। এজন্য আর কি সমাধান পাচ্ছেন না। এজন্য আপনাদের 5 জনেরকে আমি এখানে ডাকছি। তো 5 জনের স্বপ্নে আমি গেছিলাম, জি গিয়ে আপনাদেরকে সব কিছু বলে আসছি যে এখানে আমি থাকি, পাশে একটা বট গাছ আছে, আমি ওইখানে থাকি। তো ওইখানে সবসময় আমাকে পাওয়া যায় না, এই গাছটার এখানে, তেঁতুল গাছের এখানে আমি থাকি। তাই যখনই আসবেন আমাকে এখানে পাবেন। তো আপনাদেরকে ডাকার পিছনে এতটুকুই কারণ হলো, আপনারা বিপদে আছেন, আমি এতটুকু দেখতে পাচ্ছি। কারণ আপনাদের ভালোবাসার মানুষের কাজ এখনো আপনারা বোঝাই দিতে পারতেছেন না, বিভিন্ন রকম সমস্যার কারণে। বেদবি মাফ করবেন দরবেশ বাবা, আমি কিছু কথা আপনাকে বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, বল। আমার কথাটা হচ্ছে এমন, এই পৃথিবীতে অনেক ধরনের কবিরাজ আছে, অনেক ধরনের তান্ত্রিক আছে। আপনি তাদেরকে বাদ দিয়ে আমাদের 5 জনকে বেছে নিছেন, এটা একটু বুঝে উঠতে পারতেছেন না। তারপরেও আমাদের স্বপ্নে গেছেন, স্বপ্নে গিয়ে বলছেন যে তোরা 5 জন খুব বিপদে আছিস, এবং তোরা 5 জন সহ তোদের যে ভালোবাসার মানুষগুলো আছে তাদের কাজ তোরা কিছু কাজ কোনোভাবে সম্ভব করতে পারতেছিস না। আমাকে স্মরণ করবি, আমি সেই কাজগুলা সম্পন্ন করে দিব। আমি সর্বপ্রথম অনেক ভয়ে ভয়ে ছিলাম। ভয়ে ভয়ে থাকার পরে আমি যখন আমার ভাই, তার কাছে যখন গিয়ে আমি শেয়ার করি যে ভাই আমার সাথে এমন একটা ঘটনা ঘটছে, তখন ভাইও আমাকে বলে আমার সাথেও এমন ঘটনা ঘটছে। বাকি যে 3 জন ছিল তাদেরকেও যখন জিজ্ঞেস করি, তারা 3 জনও একই কথাই বলে। তখন তো আমরা একটু আতঙ্ক হয়ে গেছি যে এই পৃথিবীতে এত কবিরাজ থাকতে আপনি কিসের জন্য আমাদেরকে বেছে নিলেন, এটা একটু যদি বলতেন আমাদেরকে। হ্যাঁ, অবশ্যই বলবো। তো আসলে তোদের 5 জনের কাছে আমি স্বপ্নে গেছিলাম একটা কারণেই, কারণ পৃথিবীতে অনেক কবিরাজ দেখছি, কিন্তু তোদের মতো আমি কবিরাজ দেখি নাই। তোরা অনেক ভালো, অন্যদের সাহায্য করিস, বিভিন্ন রকম কাজে সাহায্য করিস, তাদের ভালোটুকু বুঝে সঠিকটাই কাজটা করে দিস। সেজন্য আমি তোদের স্বপ্নে গেছি। পৃথিবীতে লক্ষ লক্ষ কবিরাজ সাইডে যে আছে। কাজগুলো ছিল ওইগুলো তাহলে আপনি ওই পাশে গিয়ে করেন, আমি দরবেশ তো বাবার সাথে কথা আমি বলি। শুধুমাত্র একটা প্রশ্নই করে যাব, জি জি হুজুর, যে আপনি কিন্তু জানেন যে আমাদের ভালোবাসা মানুষদের আমরা কি পরিমাণ ভালোবাসি, হ্যাঁ, হয়তোবা এটা কিন্তু আপনারা জানেন।
আপনি জেনে হয়তো বা আমাদের ডাকছেন, তো আমি খালি এতটুকুই চাই, হয়তো বা ফেরদৌস আমার যেহেতু একটা কাজ যেহেতু এসে আপনি মানে বলে রাখছিলেন যে ওইখানে ওই কাজটুকু যাতে করতে, তাহলে আমি ওইটা যে কাজটা শেষ করে নিই। তো কিন্তু হুজুর, মানে আপনি যে এই পৃথিবীতে এত বড় মানে একটা গণক কিংবা প্রত্যেকটা মানুষের কিংবা জিনদের প্রত্যেকটা ভালো মন্দ কিংবা সমস্যার সমাধানগুলোর যে আসলে দিক নির্দেশনা কিংবা করে দিতে পারেন, সমাধান করতে পারেন, এটার জন্য আমি মানে এটা যখন ফেরদৌস আমাকে বলার পরে আমরা সবাই ইয়া করার পর মানে আমার চাইতে খুশি আর এই পৃথিবীতে কেউ হয় নাই। কারণ আমরা ফেরদৌসরা আমরা সবাই মিলে আসলে অনেক দিন ধরে ভুক্তভোগী হয়ে আছি। হ্যাঁ, আমি তোদের তো বিষয়টা বুঝতে পারছি। তো আমি খালি এতটুকুই বলবো যে মানে এই সমস্যার মানে সমাধানটা আপনি কতক্ষণ পর্যন্ত মানে আমাদের দিক থেকে আর কি করে দিবেন আর কি, হ্যাঁ, মানে তোদের কতক্ষণ টাইম দিবেন আমার হ্যাঁ, ভালোবাসা মানুষদের কাজ গুলো মানে আমরা করে নিতে চাই, মানে আমি বিষয়টা আমরা চাই বুঝতে এই পারছি। এই ফাড়াটাকে কাটায় আমরা উঠতে চাই। হ্যাঁ, বিষয়টা বুঝতে পারছি। তোদেরকে এই জন্য এখানে ডাকছে, তোদের 5 জনের স্বপ্নে আমি গেছিলাম। তো এই জঙ্গলে আসলে আমি থাকি, তো এখানে তোদের যে ভালোবাসার মানুষ আছে প্রত্যেকে বলতে অর্ধেকের বেশি মানুষেরই কাজ হয়ে গেছে এবং অল্প কিছু সংখ্যক লোক ওইখানে কাজের সমাধান এখনো পায় নাই। তো বিভিন্ন রকম রাশির বিভিন্ন সমস্যা, পাশাপাশি বিভিন্ন রকম সমস্যা করে রাখতেছে তান্ত্রিক কিংবা যে যাই বলিস, বিভিন্ন রকম খারাপ কবিরাজরা আসলে এই সমস্যাগুলো করে রাখতেছে। তো আমি তোদের স্বপ্নে গেছি একটার কারণে, তোদেরকে আমি অত্যন্ত ভালোবাসি, তোদের সততা দেখে আমি অনেক মুগ্ধ হয়েছি, এজন্যই গেছি। এবং আমার এতটুকু মনে হয় তোদের আমাকে প্রয়োজন, কারণ এখানে আমি গণক, এখানে আমি থাকি এবং আমি মানুষের ভবিষ্যৎ বলতে পারি। তো আমার যতটুকু মনে হয়েছে তোদের আমাকে প্রয়োজন এবং আমি তোদের সাথে থাকলে তোদের কাজগুলো করতে, সমস্যার সমাধান করতে খুব দ্রুত আর কি কাজগুলো হয়ে যাবে। তো একটা কথা বলবো যে হুজুর মানে মানে কতক্ষণ পর্যন্ত মানে আমার এইটুকু মানে মানে আপনি তো নাকি ফেরদৌসকে এতটুকু মানে আমিও কিছু বুঝতে পারছি যে আপনি খুব সীমিত সময়ের মধ্যে মানে আমাদের যত সমস্যায় থাক মানে একটা নির্ধারিত টাইমের মধ্যে করে ফেলতে হবে। হ্যাঁ, অবশ্যই নির্ধারিত। কিংবা আপনি হয়তোবা সেখানে গিয়ে আমাদের সাথে কাল থেকে থাকবেন, কিংবা মানে এটা কিভাবে কি করব যদি একটু বলে দিতেন। হ্যাঁ, অবশ্যই। তো আসলে আমি পৃথিবীতে অনেক কবিরাজ আছে, অন্য কারোর সাথে দেখা করি না, তোদেরকে ডাকছি, তো তোদের সাথে আমি টানা 3 দিন থাকবো। হ্যাঁ, 3 দিনের মধ্যে তোর যত ভালোবাসা মানুষ, শুধু তোর না, তোদের যত ভালোবাসা মানুষ আছে জি, প্রত্যেকের কাছে গিয়ে প্রত্যেকের সমস্যাগুলো সমাধান আমি করে দিব। আলহামদুলিল্লাহ। হ্যাঁ এবং আপনি অবশ্যই আমাদের সঙ্গেই তাহলে থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের হুজুর, সঙ্গে আমি অবশ্যই থাকবো। আপনাকে মানে কি বলে হয়তোবা আমাদের এখন আপনি যে কোনো কিছুর আদেশ করেন, ফেরদৌস আছে আমাদের থেকে যেটা পাওয়ার, কিংবা বলছেন যে আমাদের থেকে কিছু চান, আপনি কি চাচ্ছেন কিংবা কোন বিষয়গুলো চাচ্ছেন, হয়তোবা তাহলে ফেরদৌস আপনার সাথে করতেছে, কথা বলতেছে। আপনাকে আমি আবারও সালাম দিয়ে উঠে যাচ্ছি। আসসালামু আলাইকুম। তো এখন আমার ভাই যেটা আপনাকে বলে গেল, আমাদের যে কাজ সেটা তো আপনি হয়তো আমাদের সাথে 3 দিন থাকবেন, 3 দিনের মধ্যে আমাদের প্রত্যেকটা ভালোবাসার মানুষের কাজ তো আপনি করে দিয়ে তাদেরকে বোঝাই দিয়ে হ্যাঁ তারপরেও তো এখান থেকে যাবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনাদের এখন- আসলে এজন্যই ডাকছি। তো আমি বেশি সময় থাকবো না এখানে। তারপরেও এই ঠিক আপনি 3 হচ্ছে দিন। স্বপ্নে আমাকে দেখাইছিলেন যে আপনার হয়তো কিছু একটা সমস্যা, আপনি হয়তো কোনো একটা বিপদে পড়ে আছেন, হ্যাঁ, তার হ্যাঁ। জন্য হয়তো আমাদেরকে পছন্দ করতেন, পছন্দ করে আমরা যেন আমাদেরও যেন কাজগুলো আপনার কাছ থেকে বুঝে নিতে পারি এবং আমরা সবাই মিলে যেন আপনার ওই বিপদ থেকে আপনাকে উদ্ধার করতে পারি। আপনি যদি সেই বিষয়ে আমাদেরকে কিছু বলতেন এবং আমাদের যারা ভালোবাসার মানুষ আছে তারাও আপনার কথাগুলো শুনতেছে। আমরা প্রোগ্রাম করতে চাই একটা, এই প্রোগ্রামের মধ্যে আমাদের ভালোবাসার মানুষগুলো সেগুলো সবই শুনতে চাই। এখন আপনি কি বিপদে পড়ে আছেন সেটা যদি আমাদেরকে বলতেন, তাহলে আমরা আমাদের জান পান দিয়ে আপনাকে সেই বিপদ থেকে আমরা উদ্ধার করব। হ্যাঁ, অবশ্যই আপনাকে এতটুকু আমি বলতে চাই। তো আসলে এখানে আমার বিপদ বলতে, এখানে এই জঙ্গলের মধ্যে কিছু জিনরা আছে, ওরা আর কি বিভিন্ন রকম সমস্যা করে রাখতেছে, কিন্তু এই জঙ্গলের মধ্যে কিছু জিনিস আছে যেগুলো আপনাদের প্রয়োজন। আমাদের প্রয়োজন। হ্যাঁ, আপনাদের প্রয়োজন। কিছু জিনিস আছে, জিনিসগুলোকে আসলে জিনরা পাহারা দিচ্ছে। তো এগুলো অনেক মূল্যবান সম্পদ, তাই এগুলো আপনাদের প্রয়োজন। এগুলোকে আমি আগলে রাখতেছি অনেক দিন ধরে। তো আমি একজন যোগ্য কিছু মানুষকে এগুলো বুঝাই দিতে চাচ্ছি। পাশাপাশি এটা দিয়ে আপনারও অনেক কাজে লাগে। পাশাপাশি এটা মনে করেন, এটা এখান থেকে নিয়ে গেলে আর কি আমিও মনে করি ভালো থাকতে পারবো, কারণ জিনরা বিভিন্ন রকম সমস্যা করতেছে। পাশাপাশি
আপনাদের যারা ভালোবাসা মানুষ আছে আমি প্রত্যেকের কাজ 3 দিনের মধ্যে করে দেবো। আমার কাছে বেশি সময় নাই, 3 দিনের মধ্যে প্রত্যেকের কাজ বুঝিয়ে দিয়ে আমি এখান থেকে চলে যাব। আচ্ছা, 3 দিনের মধ্যে আপনি কাজগুলো বুঝাই দিবেন। আর এইখানে অনেক মূল্যবান কিছু জিনিস আছে, হ্যাঁ সেটা আপনার দায়িত্বে, কিন্তু বাইরে থেকে কিছু জিনরা এসে হ্যাঁ সেই জিনিসগুলোকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ হ্যাঁ ওই জিনিসগুলো আর কি আমাদেরকে উদ্ধার করতে হবে। হ্যাঁ 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 আসলে উদ্ধার করে আপনাকে ওই ওই জিনিসগুলো থেকে আর কি মুক্ত করে দিতে হবে, যেন আপনি পরবর্তীতে ওইটা এখান থেকে- চিন্তা মুক্ত থাকতে পারেন, আর হ্যাঁ, কি হ্যাঁ, ভালো হ্যাঁ। কিছু করতে পারেন। হ্যাঁ হ্যাঁ আসলে আপনাদেরকে এই জন্যই ডাকা হয়েছে। তো আপনাদেরও ভালোবাসা মানুষের বিভিন্ন রকম সমস্যা, আসলে আপনারা তো ভালো কবিরাজ, তো আপনারা পৃথিবীতে অনেক কবিরাজ আছে, সবাই কিন্তু এক না, সবাইকে এক চোখে দেখলে হবে না। তো ওরা আর কি মানুষদের কিভাবে ক্ষতি করা যায়, কিভাবে মানুষদের ক্ষতি করে আর কি ভালো থাকা যায়, এরা ওইটা বুঝে। এই জন্য আমি এই পৃথিবীর অন্য কোনো কবিরাজের কাছে যাই না, আমি শুধু আপনাদের 5 জনের কাছে গেছিলাম। তো এই জঙ্গলে এই জন্যই ডাকছে, আপনাদের আমাকে প্রয়োজন, কারণ আপনার যারা ভালোবাসা মানুষ আছে ওদের সমস্যাগুলো সমাধান করতে আপনারা মনে করেন জীবন দিয়ে হলেও ওদের কাজগুলো সমস্যার সমাধান করতে চাচ্ছেন। আচ্ছা হুজুর, আমি একটা কথা বলি। ধরেন আমাদের অনেক ভালোবাসার মানুষ, হ্যাঁ। কিছু খেলার কাজ আছে, ওই খেলার কাজগুলো কি আপনি 3 দিনের মধ্যে করে দিতে পারবেন? খেলার কাজ বলতে এখানে লটারি বিষয়ে কোনো কাজ হবে না। এটা এখানে যে আপনার ভালোবাসা মানুষের বিভিন্ন রকম সমস্যা, ওই সমস্যাগুলোর সমাধান আমি করে দিতে পারবো। সমস্যা বলতে আমাদের ধরেন প্রায় ভালোবাসার মানুষেরই কিছু খেলা আছে, হ্যাঁ ওই খেলাগুলো যদি আপনি করে দিতেন, আপনাকে হাত জোর করে অনুরোধ করতেছি, আপনি যদি বিশেষ করে ওইটার দিকে একটু প্রথমে নজর দিতেন, তাহলে আমাদের সবার জন্য আর কি ভালো হতো। ধরেন আমরা এই বিষয়টা নিয়েই একটু বিপদের মধ্যে আছি, আপনি একটু দয়া করে, আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি একটু দয়া করে এই বিষয়টা আগে সর্বপ্রথম দেখেন। হ্যাঁ আমি বলতে পারছি যে হাত জোর করার আপনার কোনো প্রয়োজন নাই, আমি বিষয়টা বুঝতে পারছি। তো আপনার ভালোবাসা মানুষের যে সমস্যাই হোক ওইটার সমাধানে আমি করে দিতে প্রস্তুত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যেটাই ছোট থেকে বড় যেটা সমস্যাই হোক ওই সমস্যার সমাধানে আমি করে দিব। কিন্তু আপনার মনে এই রাখবেন 3 দিন সময়, কিন্তু 3 দিনের জি, বেশি জি। কিন্তু আমি থাকবো না। তাই কালকে আমার এখানে আসবেন, ঠিক এখানে এসে এবং যাদের যা সমস্যা সবকিছু খাতায় লিস্ট করে আনবেন, এনে আমাকে অবশ্যই। এখানে সবকিছু বলবেন। আমি ঠিক 3 দিনের মধ্যে সমস্ত সমস্যার সমাধান করে দিয়ে এখান থেকে চলে যাব, এবং আমি চলে যাওয়ার আগে ওই মূল্যবান সম্পদগুলো আপনাদেরকে বুঝাই দিতে চাই। জি অবশ্যই। আর আপনাকে আরেকটা বিষয় আমি একদম খোলামেলাভাবে বলি, আমরা হচ্ছে কিছুদিন আগে অনেক ধরনের একটা বড় ধরনের বিপদে পড়ছিলাম, যেখানে শয়তানের মালিক ছিলেন। তাকে যখন আমরা উদ্ধার করি, সে আমাদেরকে কিছু জিনিস আর কি উপহার দেয় আমাদের ভালোবাসার মানুষদেরকে দেওয়ার জন্য। কিন্তু আমরা যখনই ওই জিনিসগুলা ভালোবাসার মানুষদেরকে তাদের বাসায় পৌঁছায় দিচ্ছি কোনো জিনের মাধ্যমে, কিংবা আমাদের সাথে গুরুজি আছে, গুরুজি নিজে গিয়ে দিয়ে আসে, তাদের মাধ্যমে যখন ওই জিনিসগুলো দিয়ে আসি, তাদের বাসায় থাকে না। বুঝতে পারছি। তো আসলে ওই যে আমি বললাম বিভিন্ন রকম সমস্যা, রাশির সমস্যা বা অন্য কোনো কবিরাজের আসলে বিভিন্ন রকম সমস্যা করে রাখতেছে। তো আপনার এই সমস্যাগুলো, এই উপহারের সমস্যাগুলো আমি তো বলছি ছোট থেকে সব সমস্যার, ছোট থেকে বড় সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু এখানে আমাকে একটি জিনিস দিতে হবে। কি আপনাকে দিতে হবে আপনি যদি বলতেন? হ্যাঁ এখানে এই 3 দিন আমি সমস্ত কাজ করে দেবো, কিন্তু এই 3 দিন আমার যে এখানে যে গাছ আছে, এখানে যে আমি থাকি তেঁতুল গাছে, এখানে প্রত্যেক দিন যে ভালোবাসার আপনার যে ভালোবাসা মানুষের যে সমস্যা, ওই সমস্যার জন্য এখানে মানব করতে হবে। জি অবশ্যই, ভালোবাসার মানুষ অবশ্যই আপনার পাশে থাকবে, এবং আপনি তাদেরকে যেটা বলবেন তারা সেটাই করবে, এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। কিন্তু আপনার কাছে এতটুকুই আবদার এবং অনুরোধ, আমার ভালোবাসার মানুষদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে। হ্যাঁ আমি প্রত্যেকের কাজ করে দেবো, কিন্তু তারা কিন্তু খুশি মনে এখানে মানত করতে হবে। আমি কিন্তু চাই না আমি প্রত্যেকের কাজ করব ঠিক আছে, কিন্তু তারা মনে কষ্ট পেয়ে এখানে মানতটা করুক, এটা আমি চাই না। আমি চাই তারা খুশি মনে এখানে মানত করে তাদের সমস্যাগুলো সমাধান করে দিই। অবশ্যই তারা খুশি মনে করবে। আর আপনি আমাকে যখন স্বপ্নে দেখাইছিলেন যে বিশেষ করে আমি আপনার জন্য 4টা মুরগ এবং কিছু ফলমূল নিয়ে আসার জন্য, আমি সেগুলো আপনার জন্য এখানে রেখে দিচ্ছি, এখানেই থাকবে নাকি ওই বট গাছের ওইখানে গিয়ে রাখতে বলবো? ওইটা এখানেই থাক, যেহেতু আচ্ছা এখানে আমি ঠিক আছি আছে, এখানেই থাক। আমরা এই জিনিসগুলো এখানে রেখে চলে যাব। হ্যাঁ। পরবর্তীতে আপনার যা করতে ইচ্ছা করে আপনি সেগুলো করবেন। হ্যাঁ অবশ্যই। তারপরেও আরেকটা কথা বলে দিলাম, জি। সময় কিন্তু 3 দিন। এখন এই 3 দিনের মধ্যে যত সমস্যা আছে কালকে ঠিক এখানে আসবি, এখানে এসে সমস্ত ভালোবাসা মানুষের লিস্ট করে নিয়ে এসে কার কি সমস্যা আমাকে বলবি, এখান থেকে আমি সমস্যার সমাধান করে দিব। আচ্ছা, এবং আপনাকে আরেকটা বিষয় আমি বলি। হ্যাঁ বল। ধরেন আমার অনেক ভালোবাসার মানুষ এবং আমাদের সবারই অনেক ভালোবাসার মানুষ, তারা অনেক দূরে দূরে প্রবাসে থাকে। তারা ধরেন কাজ করে, কাজে কোনো উন্নতি হয় না, ওই প্রবাসে গিয়েই ধরেন কোনো একটা ব্যবসা করে, ওই ব্যবসাতেও কোনো আয় উন্নতি করতে পারে না। এই বিষয়গুলো আপনি একটু দেখবেন। তার পরবর্তীতে হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে সমস্যা, পরিবারে অশান্তি, তারপরে অনেক ধরনের জিন জাতি আছে, কিছু মানুষকে দেখায় তোর বাসায় গুপ্তধন আছে, এটা তুলতে।
এরকম অনেক ধরনের সমস্যা আছে। আপনার কাছে অনুরোধ, আপনি একটু এই সমস্যাগুলোও দেখবেন, হ্যাঁ, এই তাহলে সমস্যা- আমাদের জন্য আর কি ভালো হবে। হ্যাঁ, এই সমস্যাগুলো প্রত্যেক সমস্যা আমি দেখবো এই 3 দিনের মধ্যে তোরাই জঙ্গলে যে মূল্যবান জিনিসটা আছে ওইটা খুঁজে বের করবি, কারণ ওইটার মধ্যে সমস্ত কিছু এখানে যে এটা বলতেছে এটার মধ্যে সমস্ত কিছু সমাধান ওইটার মধ্যে রয়েছে। জি জি, অবশ্যই। বুঝতে আমরা এই পারছি। 3 দিনের মধ্যে আপনি যে জিনিসগুলোর কথা বলতেছেন, হ্যাঁ। আমরা 5 জন মিলে, সাথে আমাদের টিমে যারা যারা কাজ করে সবাই মিলে ওই জিনিসগুলো অবশ্যই খুঁজে বের করে আপনার কাছে বুঝাই দিব। পরবর্তীতে সেগুলো আপনি আমাদেরকে দিবেন কিংবা আপনার কাছে অন্য কোথাও নিয়ে যাবেন, ওইটা পুরোপুরি আপনার ইচ্ছা। বুঝতে পারছি। তো আসলে যার সমস্যায় কালকে থেকে যার সমস্যার সমাধানই করি, প্রত্যেকে কিন্তু এখানে আমার এই গাছের এখানে কিন্তু মানত করতে হবে। জি জি, অবশ্যই। আমি কিন্তু এটা নজর রাখবো যে তারা সঠিকভাবে ভালো মনে মানত করতেছে কিনা। জি, এটা আমি অবশ্যই সতর্কভাবে খেয়াল করে দেখব, এবং যাদের কাজ করে দেবো কিন্তু তারা খুশি মনে যদি এই জিনিসটা না দেয় আমি ওই জিনিসটা গ্রহণ করব না। জি অবশ্যই, তারা অবশ্যই আপনাকে খুশি মনে দিবে। তাহলে এই মুহূর্তে আমরা কি এখান থেকে বিদায় নিতে পারি? হ্যাঁ, এখন তোরা এখান থেকে বিদায় নে এবং এই ঠিক কালকে এই এক টাইমে এই গাছের নিচে আমাকে পাবি। জি জি, অবশ্যই। কালকে আমরা ঠিকই এই টাইমে আপনার কাছে এসে, হ্যাঁ। কিংবা আপনার কাছে আরেকটা কথা বলি, আপনি যদি আমাদের গুরুজির যে সুড়ঙ্গ কিংবা তার যেখানে ঘর বানানো আছে, আপনি দয়া করে এই 3টা দিন যদি আমাদের সাথে ওইখানে থাকতেন, তাহলে আমাদের জন্য আর কি অনেকটা ভালো হইতো। হ্যাঁ, অবশ্যই। তোদের যেহেতু যেখানে আমাকে ডাকবে ওইখানেই পাবি, কারণ তোর যে ভালোবাসা মানুষদের প্রত্যেকের সাথে আমি কথা বলে তাদের কাজগুলো বোঝাই দেবো। এবং জি জি, বিশেষ আলহামদুলিল্লাহ। করে যে 3টা দিন সময় বললাম আমি, 3টা দিনের মধ্যে কালকে কিন্তু স্পেশাল দিন। জি জি, কারণ অবশ্যই। কালকে যেহেতু প্রথম দিন, আমি খুশি মনে সবার কাজ কালকে যতটুকু কাজ করতে পারি সবার কাজ কালকের মধ্যে কমপ্লিট করে দেওয়ার জি চেষ্টা জি, করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেকটা ভালোবাসার মানুষ হয়তো আমাদের এই প্রোগ্রামের সাথে যুক্ত আছেন, যারা যারা দেখছেন অবশ্যই আমাদের নাম্বার হয়তো আপনাদের কাছে আছে। যাদের যাদের কাছে নাম্বার আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে ইনার সাথে কথা বলবেন। কথা বলে আপনাদের যে সমস্যাটা, সেটা তো গুরুজি জানেই, গুরুজির সাথে ওই কথা বলবে দরবেশ বাবা। আপনাদের যে যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান আমরা এই 3 দিনের মধ্যে অবশ্যই সম্পূর্ণ করে দিব। সবাই আমাদেরকে ফোন দিবেন, আমাদের সাথে কথা বলবেন, এতটুকুই। তাহলে এই মুহূর্তে আমরা এখান থেকে বিদায় নিই। ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বিশেষ করে অনুরোধ করতেছি, আপনারা যারা যারা এখনো খেলার বিষয়ে বুঝে পান নাই এবং উপহারের বিষয়ে বুঝে পান নাই এবং বিভিন্ন ধরনের কাজ যারা যারা এখন পর্যন্ত বুঝে পান নাই, আমাদের নাম্বার আপনাদের সবার কাছে আছে। আপনারা সবাই কালকের দিন বলতে 3টা দিন আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাদের কাজের সমাধান আপনারা এই 3 দিনের মধ্যে বুঝে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।